Welcome to Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khomno. রাজনীতি ছিলেন আমি একবার টুইটার থেকে ফেসবুকে আমি ওনাকে তার কতগুলি কথা কাজের আমি সমালোচনা করেছিলাম। সমস্ত আক্রমণের বিন্দু আমি সেই সময় ছিলাম। সিএবি আমি একটু পরে আসছি। রেবতী ত্রিপুরা জাতি বিরোধী মানে কারণ বিনি স্লোগান রখা পয়লা জাতি হলো পার্টি কিন্তু মহারাজা जों साना नायो মহারাজা কোনোদিন রাজনীতি খেলানি উচিত কিয়া বজ্রতনী মহারাজ कांग्रेस निबो महाराज जों बीजेपी खेले निबो महाराज सीपीएम खेले निबो महाराज वो যদি বিনি সম্মান লারনা রখাইকে কিন্তু कांग्रेस পার্টির কোন নেতা হয়ে যদি বিজেপির বিরুদ্ধে কথা বলেন আমি রেবতী ত্রিপুরায় তো নাকে আমি জবাব দেব না এটা আমার দায়িত্ব আমি পার্টির একজন কার্য যুক্তির উপর অযুক্তি কিছু অসম্মান কোনো ব্যাপারিয়া কারণ বাবা রাজনৈতিক নেতা আমরা রাজনৈতিক নেতা তো রাজনৈতিক বাসাই না আক্রমণ হয় রাজনৈতিক বাসাই না জবাব নাই অবাঙ্ক্ষিকা যেই মাত্র রাজনীতি ছেড়ে দিলেন পদ্মুত বাবু আমি আজ পর্যন্ত ওনার ব্যক্তিগত কোনো সমালোচনা আমি করিনি যেদিন থেকে তিনি ইস্তফা দিলেন কংগ্রেস থেকে সেদিন থেকে উনি আমারও রাজা তাহলে এই রাজ পরিবারের কথা আমরা বিভিন্ন জায়গায় বলি সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করে যে জনজাতিদেরকে এইভাবে অবহেলিত করে বঞ্চিত করে সম্মান দেয় না কেন জনজাতি এবং রাজ পরিবারকে যদি কোনো পার্টি ভারতবর্ষের ইতিহাস ত্রিপুরার ইতিহাস যদি আমরা দেখি এই ত্রিপুরার ইতিহাসে প্রথম কোনো পার্টি যদি জনজাতি এবং রাজ পরিবারকে সম্মান করতে যদি মানে করে থাকে তাহলে এই ভারতীয় জনতা পার্টি এমন কোনো কঠিন কাজ ছিল না মহারাজা নেই মূর্তি কাইনানি মহারাজার একটা মূর্তি করা কোনো কঠিন কাজ ছিল না কিন্তু ভীষণ কঠিন কাজ ছিল কারণ সিপিআইএম সেটা চায়নি সিপিএম এর আমলে সেটা হয়নি চায়নি বলে তারা রাজ পরিবারের জন্য কিছু হোক রাজ পরিবারের সঙ্গে আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস জড়িত এইটা যদি ইতিহাস যদি আবার পুনরুজ্জীবিত হয় বলে না ইতিহাস বারবার কথা বলে জীবন্ত হয়ে ওঠে ইতিহাস অনেক সময় তো অবনিবাগিন বড় লাইয়া সিপিএম র বড় সংখ্যা খালি রাজ পরিবারের বিরুদ্ধে গণমুক্তি আন্দোলন জনশিক্ষা দিবস শুধু রাজ পরিবারকে খারাপ বলা বিরুদ্ধে বলা আর আমাদের গুণগান করা মানে কি বলে গণমুক্তি পরিষদ আমি এই করেছিলাম আমরা এই করেছিলাম দশরথ বাবু থেকে শুরু করে আমাদের এই লাস্ট জিতেন বাবু পর্যন্ত পদ্মদা বলছিলেন জিতেন চৌধুরী নাকি বলছিল রেবতী ত্রিপুরা কি করবে পার্লামেন্টে গিয়ে আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না উনি স্বীকার করেছেন আমার সামনে যে রেবতী আমি অনেক ভুল কাজ করেছি তার মধ্যে একটা ছিল উনি পিএ রাখেননি দ্বিতীয় কাজ ছিল উনি বিভিন্ন কেন্দ্রীয় স্কিমের যে স্কিমগুলি ছিল তার যে টাকা খরচ করা সেটাতে তিনি ভালোভাবে কাজ করতে পারেননি 6 কোটি টাকা শুধু একটা বছরে আমি সেদিন 2.5 কোটি টাকা উদ্ধার করেছি ওনার আমলে কারণ ইউসি জমা ছিল না হিসাব ছিল না কোনো কিছুই ছিল না সেইগুলি সমস্ত ব্যবস্থা করে আমি ওনার টাকাও আমি আমার এরিয়া এই নয় আমি এখন খরচ করার আমি ব্যবস্থা করেছি এটাই প্রমাণ উনি বলেছিলেন যে আমি তো মন্ত্রী ছিলাম প্রাক্তন মন্ত্রী অফিসারকে বললে হয়ে যাবে এই ভুল ধারণা ছিল ওনার তার জন্য ওনার কাজ হয়নি রেবতী ত্রিপুরা ওনার এই ভুল কাজও ধরে আজকে ওনার যে টাকা ছিল আনস্পেন্ড এটাও এনে আজকে খরচ করছে ব্যক্তিগত আক্রমণ না তাহলে যে আনকক সেনা মানে রাজ পরিবারে কক শ্রী ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী
ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল যে আর কোনোদিন কোনো ব্যক্তির নামে কোনো এয়ারপোর্টের নাম আমরা নামকরণ করব না। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির অনুরোধে, আমাদের পার্টির অনুরোধে নরেন্দ্র মোদী স্পেশাল ক্যাবিনেট মিটিং ডাকলেন। সেই স্পেশাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হলো না, আগের সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে আর কারোর নামে কোনো এয়ারপোর্ট করা হবে না, সেটা আমরা বাতিল করে নতুন করে আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা মহারাজা বীর বিক্রমের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ করব। চিন্তা খেলে আগেনি সরকারের সিদ্ধান্ত না বাতিল খাইছে, নতুন সিদ্ধান্ত লাইছে মহারাজানি বুমুংটাই আগরতলানি বিমানবন্দর বুমুং খাইও। তো যদি কোনো আঞ্চলিক দল যতই আন্দোলন করুক, যদি কেন্দ্রের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত যদি না নেয়, ত্রিপুরা রাজ্যে কিছুই হবে না, কিচ্ছুই হবে না, এটা মনে রাখবেন। শুধু অনেক নেতা বলবেন এসে আমরা আন্দোলন করছি দেখে আজকে এই পাইছি, আন্দোলন ছাড়াও তো হইতাছে না, তাহলে কে করে? এটা বুঝতে হবে আমাদের। অমনি বাগিনা ছাড়া নাইও যে মহারাজা নিয়ে যে সম্মান তিনি মূর্তি কাইজাখা বিনি বুমতে এয়ারপোর্ট নি বুমুখা একদিন ছুটি ঘোষণা ছিল, কেউ আন্দোলন খাই যাবে? আমরা কি আন্দোলন করেছিলাম যে মহারাজার নামে একদিন ছুটি ঘোষণা করতে হবে? আমি তো বলবো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সুযোগ্য পুত্র কৃত বিক্রম কিশোর দেববর্মন মহোদয় বা মাণিক্য মহোদয়, উনি নিজেও সাংসদ ছিলেন, এমপি ছিলেন। তিনি নিজেও সাহস করে পার্লামেন্টে বলার সাহস করেননি যে আমার বাবার নামে ত্রিপুরাতে কিছু করুন, আমার বাবার নামে একদিন সরকারি ছুটি ঘোষণা করুন। ওনারই পুত্রবধূ মহারানী বিভু কুমারী দেবী মন্ত্রী ছিলেন, রাজ্য ক্যাবিনেট মন্ত্রী। তখন কেন সিদ্ধান্ত হলো না যে আমার শ্বশুরের নামে আমি একটা মূর্তি বানাবো? প্রশ্ন করতে পারি কিনা আমরা? প্রশ্ন দেখে খামিয়া বসালা বাহানজুক মন্ত্রী এমপি কিন্তু উংলিয়া, কারণ কংগ্রেস সরকার, কংগ্রেস দলও চায় না জনজাতিদের কিছু হোক, তাদের ইতিহাস সংস্কৃতি রক্ষণাবেক্ষণ হোক, তার ডেভেলপমেন্ট হোক, সাংস্কৃতিক সদিচ্ছা করে ইচ্ছা করে নিবাগে উপায় হইয়া বিপ্লব দেব এবং তিনি বিজেপি নি ইচ্ছা তো সদিচ্ছা, ফলে নরেন্দ্র মোদী পর্যন্ত ক্যাবিনেট বৈঠক খেলানি বাধ্য সবরি ভাবে শুধু জনজাতির গুরুত্ব রোগই সম্মান রানা ভাগে অধিকার রানা ভাগে মর্যাদা রানা ভাগে, তাহলে জনজাতি বিরোধী যে হিমানে অবশ্য বুঝি না হয় তাবক ফাইদে চুপ যখন মহারাজা নতুন বিরোধী দল নিশ্চয় নরব কুম্ভখানা বুথ লেভেল, মন্ডল লেভেল, জেলা লেভেল পার্টি একদম আগরতলা রাজ্য কমিটির উদ্যোগে আমরা র্যালি বের করেছিলাম 2017 সম্ভবত 9 অগস্ট মনে আছে আমার, জনজাতি আন্তর্জাতিক জনজাতি দিবসে। তো অব যে খাইমানি পরে সরকার তব ইমপ্লিমেন্ট খেয়ে আমরা, তাহলে জনজাতির উপর বেইমানি খেলি আছেন। এক আমাদের আরেকটা কর্তমা যে এডিসি এবং জনজাতি এটা দুইটা শব্দ এক। এডিসি কে ছাড়া জনজাতিদের উন্নয়ন, সাংস্কৃতিক, শিক্ষা, ভাষাগত উন্নয়ন আমরা কল্পনাই করতে পারি না। চল এডিসি ন তুই চিনি ইমাম, এডিসি ন চুল, এডিসি ন তুই চিনি যা কিছু পঞ্চম। তাহলে এডিসি উন্নতি ছাড়া ত্রিপুরা রাজ্য উন্নতি সম্ভব ইয়া, কারণ 4 ভাগ যদি থেকে ত্রিপুরা নাও তার মধ্যে 3% অংশ এডিসি এরিয়া, 1 ভাগ বাদ রখাইকে 3% দিয়ে 4 ভাগ দিয়ে 3%, মানে বেশিরভাগ এরিয়া ভৌগোলিক এরিয়া এডিসি এরিয়া। জনসংখ্যা অনেক, তাহলে জনসংখ্যা আবার 2 সম্প্রদায়, শুধু জনজাতি তা না, বাঙালি সম্প্রদায়, জনজাতি সম্প্রদায় উভয় অংশের মানুষ আমরা এডিসি এরিয়াতে। তাহলে এডিসি এরিয়ার উন্নতি না হওয়া মানে কি 2 সম্প্রদায়েরই অনুন্নয়ন। তো অবনি ভাগিন বিজেপি নি তাবস্তিনি কংখাসন এনি হাও যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে সংবিধান সংশোধন করতে যদি হয় তাও আমরা করাবো। অবনি ভাগিন তিনি বিজেপি নি স্ট্যান্ড, বিজেপি নি বক্তব্য পরিষ্কার, আমরা এডিসি কে ক্ষমতায়ন করতে চাই, ক্ষমতা দিতে চাই।
ক্ষমতা রুনাইছেন আনো আনি নরক রুখা নরক মানসিকভাবে আনো সাপোর্ট খেয়ে বুখাবাই সাপোর্ট খেয়ে হয়তো বুধ আনো রুমালিয়া কিন্তু আমি দল রুখান তার মানে আং নরনিব বুধ মাজাক আং নরনি বুধ মানমনি পড়ে ত্রিপুরা বাসিনী বুধ মানমনি পড়ে আং তা কক্সাকা পুইলা নরক নাই দি ইউটিউব থাকে আমি প্রথম বাসন আং চিনি কগ্নতি হিসাব এডিসিনো 50টা সিট মারা নাই আরো বিভিন্ন দপ্তর হস্তান্তর মাকে নাই আরো বিভিন্ন প্রশাসনিক অর্থনৈতিকভাবে কোনো ক্ষমতা রোনা নাই আপনি পড়িল লোকসভা হোম মিনিস্ট্রি থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে কাইসা স্ট্যান্ডিং কমিটি বানানো চাখা 30 জন কমিটি আনন্দ শর্মা ঘাবনি চেয়ারম্যান লাদাখ নিয়ে আনি বন্ধু জামিয়াং বরণীর সদস্য আং সব সময় বাবাই কন্ট্যাক্ট করতে আরো কাছে তো মুম্বাই নেই চিনি এমপি আং বাবাই সবসময় কন্ট্যাক্ট হতো এমনকি অনেক কাগজপত্র আং বনর রুগই স্ট্যান্ডিং কমিটি উন্নতি চাই রুম ব্যাপার হয় যে এডিসি তুই আগেরই যে বামফ্রন্ট সরকার যেভাবে নেতিবাচক ভূমিকা মানে হামিয়া ভূমিকা লেখা আবনসুম পাল্টনা নাই আগেনি সরকার কেন্দ্রীয় সরকার যদি চিঠি রুখাঙ্কে 1 বছর 2 বছর কোনো উত্তর সে দিয়া পড়া উত্তর ওনানি প্রয়োজন সে মনে কিয়া অথবা যখন উত্তর নাই নট অ্যাপ্লিকেবল ইন TTAADC ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অব প্রয়োগ খাই মাইয়া তামনি বাগে কোনো ব্যাখ্যা করে আর जों ফাইতা সাকা जों সাকারো নাই নরম লুমখানা আং পার্লামেন্টে খেমেনি পরে স্ট্যান্ডিং কমিটিও যখন টিম ফাইও আং নিজে নম মহিত তঙ্গো যে হজাগিরিনি সালো আং লংতরাই বেলিনি দালং একটা ইয়ে আরো দালং রিয়াং আ জায়গা হজাগিরি উৎসব দं আং থাंनानै आरोबाव आंबो नग्राय মন্ত্রী থাंनाय आं थांनाय आनो मुख्यमंत्री टेलिफोन खायखा आनो साव रेवती नों তিনি বড় থাंनाय आं सागा दादा आनी 5টার সময় আমায় কেসে প্রোগ্রাম আং লং ট্রাভেলি থাंना নামায় বানো সাও তুমি সেখানে যেও না সেখানে গেলে আমি মনে করি যে আমাদের রিয়াং সম্প্রদায়ের মানুষ যারা তারা খুশি হবে তুমি গেলে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান তুমি উপভোগ করতে পারবে কিন্তু তুমি 19টা সম্প্রদায়ের জন্য আজকে একটা সম্প্রদায়কে তুমি একটু বলে দাও যে তুমি যেতে পারবে না আমি মুখ্যমন্ত্রী আনুসাগো আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারকে তা আমি বললাম কি ব্যাপার দাদা বলুন খুলে বলুন একটু আমাদের সিএম আমাকে বললেন যে স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা হাই ডেলিগেশন কমিটি আসছে তুমি তাদের সঙ্গে দেখা করো এবং জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যা আছে তুমি নোট করো কি কি দাবি তারপরে আমাদের পার্টির সঙ্গে 10 মিনিট আলোচনা করে নাও যে এই দাবিগুলি আমরা এইভাবে নিয়ে যাচ্ছি আমার পার্টির কোনো সাজেশন আছে কিনা সেখানে কোনো বক্তব্য আছে কিনা তুমি জাস্ট 10 মিনিট দেখি তারপরে তুমি চলে যাও 3 জনের নাম বললেন আমাকে যদি জিষ্ণুদা যেতে চায় ওনাকেও নিয়ে যাও রামপদদাকে নিয়ে যাও আমি তখন বললাম ওই কমিটির কাছে আমাদের উপমুখ্যমন্ত্রী যাওয়া দাদা ঠিক হবে না উনি পদে অনেক বড় আমরা যারা এমপি এবং এমএলএ আমরা যাই তো উনি আমার কথা মানলেন সাথে আমাকে একটা দায়িত্ব দিলেন ঠিক আছে তুমি কতজনকে নিয়ে যাবে এবং কাকে নিয়ে যাবে তোমার উপরে চাল তো আমি আরো 3-4 জন এমএলএ এবং আমাদের অ্যাডভোকেট কার্তিক জমাতিয়া সহ বিমল চাকমা সবাইকে আমি একটা সম্প্রদায়ও নিয়ে গেলাম যে কেউ চাকমা জমাতিয়া এইভাবে ত্রিপুরা দেববর্মা মিলিয়ে মোটামুটি যা পেলাম আমরা গেলাম সেটা অনেক কাজ হয়েছে আমাদের পার্টি একবার আমাকে বলেনি এই পয়েন্টটা তুমি বাদ দাও এই দাবি তুমি করতে পারবে না আমার পার্টি কোনোদিন বলেনি আমাকে চিনি পার্টি আজ পর্যন্ত সাজে গিয়া যদি সিপিএম মুখা গায় ও ইয়া অন্য দলে অনেক কিছু কিন্তু আমি পার্টি সে বুঝি না নাইছেন তো এরপরে গুয়াহাটি দিল্লি আনন্দ শর্মা চিঠি শিখা আং নিজেরও সিএম চিঠি শিখা আং শিখা যে 17টা দিবন কেবিনে অবন ক্যাবিনেট মন্ত্রিসভাও আগে পাস কেনা না নাই চিঠি শিখা মুখ্যমন্ত্রী নো সেই মোতাবেক আজকে 50টা সিট ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল Welcome to
Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khomnong.